এবিএস অর্থাৎ অন্বেষণ বিজ্ঞান সংস্থা থেকে এসেছি। আমরা এখানে 4টে গ্লাস দেখছি। 4টে গ্লাসের মধ্যে আমি একটা গ্লাসে একটুখানি জল ঢাললাম। এটা আস্তে আস্তে বলতে পারতাম। এটা যখন আমি এটা আরো গুলবো তখন ম্যাঙ্গানেট আয়ন জল কোনটাতে আছে? ম্যাঙ্গানেট আয়ন এটাতে বলুন। এইটাতে আছে? এটাতে? হ্যাঁ। কোনটাতে? তাহলে এটাতে? এটাতে? হ্যাঁ। এটা তো নেই। তাহলে গেল কোথায়? এটা? হ্যাঁ। আর এটা গ্লুকোজ আছে। হ্যাঁ। এটা তো ওটাই। তাহলে গেল কোথায়? আমরা এর মধ্যেই জল ফেলেছি। এটা আছে সোডিয়াম পলিঅ্যাক্রাইলেট। আচ্ছা। এর নিজের দৈর্ঘ্যের 14 গুণ বেশি জল শোষণ করতে পারে। আচ্ছা। এই কারণে যখনই আমি জল ঢাললাম এর নিজে শোষণ করে নিল। এই জিনিসটাই আমাদের ইয়েতে ব্যবহার করা হয়, হাগিস বা বিভিন্ন ডাইপারে ব্যবহার করা হয়, যাতে সোক করে নেয়, তাই তো জলটা। বাহ। ইটস আ ইউনিক মেলা বিকজ বেশিরভাগ জায়গায় আমরা যখন ভিজিট করি তখন কিন্তু একই গ্রাউন্ডের মধ্যে সবকিছু হয়। আর এইটা এমন একটা ফেয়ার যেখানে আমি এসেছি, এখানে কিন্তু আলাদা আলাদা করে সব আছে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ফুড পার্ক এদিকে আলাদা, তারপর ওই পাশে বিজ্ঞান মঞ্চ আছে। তবে স্পেশালি আমি কিন্তু আজকে একটু লেট করে এসেছি বিকজ এইবার এটা শুরু হয়েছে মেলাটা কিন্তু 6 তারিখ থেকে, বাট আমি আজকে চলে এসেছি আজকে কিন্তু 13 তারিখ। বিকজ আমি কেন লেটে এসেছি, বিকজ এটার পেছনে একটা বড় কারণ আছে। আমার একটা খুব ফেভারিট সেকশন আজকে থেকে এখানে ওপেন হচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞান পার্ক। যাই হোক, টিকিট কিন্তু আমি কেটে নিয়েছি, 10 টাকার টিকিট আছে। এটা একটা অদ্ভুত জিনিস যে 10 টাকাতে আপনি ওই টিকিট কেটে আপনারা কিন্তু যে কোনো ডিপার্টমেন্টে ঢুকতে পারেন। দেখুন এরকম ফুড পার্ক আছে, ওই পাশে গিয়ে আপনার বিনোদন পার্ক আছে, অনেকগুলো পার্ক আছে, আমি এক এক করে আপনারা দেখাচ্ছি। আপনারা যে কোনো পার্কে কিন্তু ঢুকতে পারেন, জাস্ট ইউ নিড দিস টিকিট। একটা টিকিট কিন্তু দরকার, এই টিকিট দিয়েই কিন্তু আপনারা সব জায়গায় কিন্তু যেতে পারবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজ্ঞান পার্ক বলে পুরো সেগমেন্টটা করা আছে। এন্ড এর ভেতরেই কিন্তু পুরো বিজ্ঞানের যত সায়েন্স এক্সিবিশন সেটা কিন্তু এর ভেতরেই আছে। আমরা সোনারপুর বিদ্যাপীঠ থেকে এসেছি। আমরা সবাই ক্লাস 9 এর স্টুডেন্ট। তো ফার্স্টে এটা হচ্ছে LV-M3 M4 রকেট। এটার মাধ্যমে চন্দ্রযান 3 কে লঞ্চ করা হয়েছিল। 2008 সালে সর্বপ্রথম চন্দ্রযান 1 লঞ্চ করা হয়, যেটি 22শে অক্টোবর লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেটি ধ্বংস হয়ে যায়, যার জন্য আমাদের মিশনটা সাকসেসফুল হয়নি। এরপর 2019 সালে আবার চন্দ্রযান 2 লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেটি চাঁদে পৌঁছানোর ঠিক 2.1 কিমি আগে ওটা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে আমাদের যে চন্দ্রযান 3 যে লঞ্চ করা হয় LV-M3 M4 রকেটটা। এবার এখানে এটা করে লঞ্চ করা হয় চন্দ্রযান 3 কে। এই পিলোডের মধ্যে মেন চন্দ্রযানের যে সমস্ত ল্যান্ডার বা বিক্রম ছিল সেটা ছিল। এবার এটা লঞ্চ করার পরে যখন ভূপৃষ্ঠ থেকে তার দূরত্ব বাড়তে থাকে, তখন 45 কিমি উচ্চতায় গিয়ে ভূপৃষ্ঠ থেকে তার যে লিকুইড ইঞ্জিন সেটি স্টার্ট হয়। সেটি স্টার্ট হওয়ার ফলে যথারীতি আমাদের চন্দ্রযানের স্পিডটা বৃদ্ধি পায়, এবং সেটা যখন 62 কিমি উচ্চতায় পৌঁছায় তখন তার এই যে আমরা সাইডে বুস্টার দেখতে পাচ্ছি, এই বুস্টারটা আলাদা হয়ে যায়। ফলে এটা যখন যেতে থাকে এবং অরবিট থেকে দূরত্ব বাড়ে এবং চন্দ্রযানের কক্ষপথের সাথে সে দূরত্বটা কমে যায়, তখন সেখানে চন্দ্রযানের কক্ষপথে পৌঁছে এটা এই বিক্রম আর প্রোগ্রামটা একসাথে ছিল, সেটা 13 দিন কক্ষপথে টানা ঘোরে। কারণটা হচ্ছে তার স্পিডটা কমাতে হবে, নাহলে সেটা সফট ল্যান্ডিং করতে পারবে না। 13 দিন পরে সেটা সফট ল্যান্ডিং করে চাঁদের মাটিতে, এবং করার পর বিক্রমের ভেতর থেকে আমাদের যে প্রোগ্রামটা আছে এটা বেরিয়ে আসে। বেরিয়ে আসার ফলে এখানে যে চাঁদের মাটি আছে, আমরা চাঁদ যে কারণে আজকে চন্দ্রযান 3 মিশনটা করা হয়েছিল, যে চাঁদের মাটি নিয়ে গবেষণা, যে চাঁদের মাটি, বায়ু বা পরিবেশটা কেমন সেখানকার, সেইটা নিয়ে গবেষণা করে। এটা হচ্ছে গবেষণা করে এখানে যে তথ্যগুলো জমা হয় সেটা এই সিগন্যাল পাঠায় হচ্ছে বিক্রমে আমাদের, এবং বিক্রম সেটা অরবিটের সাহায্যে আমাদের বিজ্ঞানীদের এটা পাঠায় যে হ্যাঁ চাঁদের এরকম পরিবেশ এরকম আর কি। নমস্কার, আমরা বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। আমাদের মডেলটির নাম হলো গ্রিন এনার্জি। গ্রিন এনার্জি হলো এমন একটি শক্তির উৎস যা থেকে উৎপাদিত শক্তি পরিবেশ এবং জীবজগতের কোনো প্রকার ক্ষতি সাধন করে না, অর্থাৎ একে আমরা পরিবেশ বান্ধব বলতে পারি। কিন্তু বর্তমানে আমরা যে সমস্ত শক্তির উৎস থেকে তৈরি শক্তি ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলোর পরিমাণ পরিবেশে সীমিত এবং এগুলি কিছু বছর পর নিঃশেষিত হয়ে যাবে। তাই মানব সভ্যতা এবং জীবজগতের অস্তিত্ব বজায় রাখতে এই সমস্ত শক্তির উৎসগুলি ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যেগুলো আমরা এই মডেলের সাহায্যে দেখাতে চাইছি। এখানে সোলার প্যানেলের মাধ্যমে সূর্য থেকে আগত তাপকে কাজে লাগিয়ে সৌরশক্তি উৎপন্ন হচ্ছে। এখানে প্রবহমান বায়ুর গতিশক্তির মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বায়ু শক্তি উৎপাদিত হচ্ছে।
এছাড়াও এখানে আছে জলবিদ্যুৎ শক্তি। খরস্রোতা নদীর জলপ্রবাহকে টারবাইনের সাহায্যে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এখানে আছে বায়োগ্যাস। বায়ুর অনুপস্থিতিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার দ্বারা বিভিন্ন জৈব পদার্থ বা যেগুলোকে বায়োমাস বলা হয় তাদের ভাঙনের ফলে যে গ্যাস উৎপাদিত হয় তা থেকে জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এছাড়াও এখানে আছে জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট বা ভূগর্ভস্থ তাপ থেকে উৎপাদিত শক্তি। আমরা জানি যে ভূঅভ্যন্তরের শিলা চাপে গলিত অবস্থায় আছে। শিলার তেজস্ক্রিয় বিকিরণে যে তাপ শক্তি উৎপাদিত হয় তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং বাষ্পের গতিপথে আছে একটা টারবাইন। টারবাইনটি ঘুরছে ফলে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এবং বাষ্প অতি উচ্চ চাপে উপরে উঠে কন্ডেন্সারে কন্ডেন্স হয়ে জলে পরিণত হচ্ছে। আমাদের এই মডেলটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে প্রচলিত শক্তির অপচয় রোধ ও দূষণ নিয়ন্ত্রণ। আমরা এখানে অন্বেষণ বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে এসেছি। এটা আমাদের সিকিউরিটি অ্যালার্ম। এটা আমাদের ঘরের নিরাপত্তা বা কোনো মূল্যবান জিনিস সুরক্ষা করতে আমাদের সাহায্য করবে। আচ্ছা, চলুন এটা দেখে নিই ঠিক কিভাবে কাজ করে। এখানে আমরা লেজার দিয়ে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করেছি। এই দেওয়ালকে ভেদ করতে চেষ্টা করলে এই বাজারটি বেজে উঠবে এবং আমাদের সতর্ক করবে যে কোনো ব্যক্তি এটি ভেদ করতে চেষ্টা করছে। এই দেখুন। ওয়ান্ডারফুল। নমস্কার, আমার নাম অঞ্জনা প্রসাদ। আমি এখানে আমি অন্বেষণ বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে এসেছি এবং আজকে আমি যে মডেলটি বানিয়েছি সেটার নাম হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট। সকালবেলা সূর্যের আলো যখন এই সার্কিটের এলইডির ওপর পড়বে তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং রাত্রেবেলা যখন সূর্যের আলো থাকবে না তখন এটি অটোমেটিক অন হয়ে যাবে। এর ফলে আমাদের ইলেকট্রিসিটিটা সেভ হবে ফিউচারের জন্য। নমস্কার, আমি সহেলি ঘোষ। আমরা এসেছি অন্বেষণ বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে। এখানে আজকে আমি যে মডেলটা দেখাচ্ছি সেটা যন্ত্রের নাম হচ্ছে হলোগ্রাম। এই হলোগ্রাম বলতে আমরা বুঝি ফাঁকা যন্ত্র। এক্ষেত্রে এই হলোগ্রাম কাজটা করছে তিনটে রূপে। আলো মেনলি, এখানে হচ্ছে আলো শোষণ, আলো প্রতিসরণ এবং আলো প্রতিফলন। এখানে শোষণ এবং আলো প্রতিসরণের মাত্রাটা খুবই কম। আর এখানে 4% আলো বাতাসের নিচে ফিরে আসছে এবং 85 থেকে 90% আলো এখানে রিফ্লেক্ট করছে। আপনার যে কাঁচটা এখানে দেখতে পাচ্ছেন এই কাঁচটা লাগানো হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানোর ফলে যখন আমরা এখানে কোনো ভিডিও বা কিছু রাখছি সেটাই কাঁচের উপর রিফ্লেক্ট করছে এবং রিফ্লেক্ট করার ফলে এখানে আপনাদের চোখে ধরা দিচ্ছে। এটাই মেনলি হচ্ছে হলোগ্রাম। আমরা যদি পিছন থেকে এটা দেখি তাহলে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে হলোগ্রাম। থ্যাংক ইউ। নমস্কার, আমি অর্ণব মান্না। আমি অন্বেষণ বিজ্ঞান সংস্থা থেকে একটি মডেল নিয়ে এসেছি সায়েন্সের। সেই মডেলটির নাম হচ্ছে তড়িৎ লেপ। এখানে কাজটা হচ্ছে কি, এখানে আমরা যে এরকম সোনা রূপোর উপর যেই প্রলেপটা ফেলি না সেরকমই কাজ করে। এখানে আমরা মাইনাসে নিয়েছি আলপিন আর প্লাসে নিয়েছি কপার। আর এই পাত্রের মধ্যে আছে কপার সালফেট। আমরা যখন এখানে ব্যাটারি দিয়ে যখন তড়িৎটা পাঠাচ্ছি এই কপার সালফেট, এখানে যে কপার সালফেট এটা কাজ করছে কি, এই কপারটাকে ভাঙছে, ধীরে ধীরে ভেঙে ভেঙে এই যে আলপিনের মধ্যে একটা প্রলেপ ফেলছে। এরপরে হচ্ছে তড়িৎ লেপ। আর এই যে দেখুন এটা তামার হালকা প্রলেপ পড়ছে, এই যে প্রলেপটা পড়েছে এরকম। বেশিরভাগ সময় সোনা গয়নার দোকানে ব্যবহার করা হয়। আমরা ইস্ট কোরিয়া এডুকেশন ইনস্টিটিউশন স্কুল থেকে এসেছি। ঠিক আছে, আজকের আমরা এই বরফের উপর আগুন জ্বালানোর এক্সপেরিমেন্টটা দেখাবো আপনাদের। এ দেখুন, আমরা এই ম্যাজিক দেওয়ার চাই, ঠিক আছে তো, এর ভেতর দিলাম এই ম্যাজিক দেওয়ার চাই। এবারে তাড়াতাড়ি যদি এর ভেতর যদি আগুন দিই তাহলে দেখে এক কি হয়। এই দেখুন আগুন জ্বলছে, দেখলেন আগুন জ্বলছে। এটা আসলে কোনো ম্যাজিক বা কিছু ছিল না, এর ভেতর পুরোই বিজ্ঞান লুকিয়েছিল। এর ভেতর ছিল এর ভেতর কোনো ম্যাজিক্যাল ছাই বা কিছু ছিল না। এর ভেতর ছিল ক্যালসিয়াম কার্বাইড এবং এই বরফের ভেতর ছিল H2O। যখন ক্যালসিয়াম কার্বাইড এবং H2O যখন বিক্রিয়া করে তখন অ্যাসিটিলিন গ্যাস এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই অ্যাসিটিলিন গ্যাসটি অত্যন্ত দাহ্য, তাই এই মোমবাতির হালকা তাপেই এটি জ্বলে উঠেছে। বাড়িতে থাকি, বাইরে জামা কাপড় মেলা থাকে, অনেক সময় আমরা জানতে পারি না যে বৃষ্টি এসছে। তখন আমরা কিভাবে জানতে পারবো? অনেক সময় জামা কাপড় ভিজেও যায়। একদম। আমাদের বাড়িতে ভেতরে এই বাজারটা থাকবে, আচ্ছা, আর লাইটটাও থাকবে, আচ্ছা, আর এটা আমাদের বাইরে থাকবে। যখনই এর মধ্যে আমি জল ঢালবো দেখুন কি হয়। আপনাদের এই আওয়াজটা পাবেন, তখন আপনারা বুঝে যাবেন যে বাইরে বৃষ্টি এসছে। তখন আপনারা জামা কাপড় তুলে নিতে পারবেন। অন্বেষণ বিজ্ঞান সংস্থা থেকে এসেছি। আজ আমরা দেখাবো ললিপপ এক্সপেরিমেন্ট। আমরা কি বাচ্চারা তো ললিপপ খাই, কিন্তু আমরা এই ললিপপ দিয়ে কি দ্রবণটার রং চেঞ্জ করতে পারবো? সেটাই। আচ্ছা দেখি। ললিপপের মধ্যে থাকে গ্লুকোজ, যা বিজারক হিসেবে
খুব ভালো ক্ষারীয় মাধ্যম বিজারক হিসেবে খুব ভালো কাজ করে, যার জন্য এটা বিজারিত পারম্যাঙ্গানেটকে বিজারিত করছে, যার জন্য এটা ম্যাঙ্গানেট আয়ন তৈরি করছে, যার জন্য এর রং হচ্ছে সবুজ। এটাকে আমরা আরো যদি ঘোরাই আস্তে আস্তে গ্রিন হয়ে গেল। গ্রিন হয়ে যাবে। ওয়ান্ডারফুল, নিচেটা দেখছি পুরোটাই গ্রিন হয়ে গেছে। টোটালি চেঞ্জ হয়ে গেল একদম। এবারে আমরা যখন এটার মধ্যে তো গ্লুকোজ আছে, যখন এটা আমরা আরো ঘোরাবো তখন এটা ম্যাঙ্গানেট আয়নকে আরো বিজারিত করবে, যার জন্য এর রং হলদে বাদামি হয়ে যাবে আর তৈরি হবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। আমার নাম উজান ঘোষ, আমি গড়িয়া নবগ্রাম ঝিল রোড থেকে এসেছি। আমরা একটি ওজন সংক্রান্ত প্রজেক্ট তৈরি করেছি, এর নাম হলো ওজনের কেরামতি। যখন ভূমিকম্পটা আসছে তখন বিল্ডিংটা এরকম করে অনেকবার নড়ছে, এবার এরকম অনেকক্ষণ নড়বে। এবার যখন আমরা এইখানটাতে এরকম ভার ঝুলিয়ে দেবো, ভার কেন্দ্রে যখন আমরা এই ভারটি ঝুলিয়ে দেবো তখন এই বিল্ডিংটি খুব আস্তে ধরবে এবং 3-4 বারের মধ্যে থেমে যাবে। আর যে 20% যেটা নড়বে সেটা থেকেও তো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে। এবার বিল্ডিং এর যে ভিতটা, ওই ভিতটা ওইটা সামনে নেবে, ফলে বিল্ডিংটি কম ক্ষতিগ্রস্ত হবে। আমি নবগ্রাম থেকে এসেছি, আমার নাম হচ্ছে স্নেহা দাস। এখানে একটা যৌবন নেওয়া ছিল, এরপরে এটা দিয়েছি একটা কালারিং মেটেরিয়াল, তারপর বেসিক্যালি আমরা এটার মধ্যে তাহলে কার্বন ডাই অক্সাইড পাস করছি, তাই তো? কালারলেস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল, এরপর এতে ফেনফথেলিন দেওয়ার পরে এটা গোলাপি কালার হয়। তারপরে জলের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম বাই কার্বন উৎপন্ন করে, এজন্য এটা সাদা হয়ে গেছে। রিজু বৈরাগী, আমি অন্বেষণ বিজ্ঞান সংস্থা দিয়ে এসেছি। এটা অসংখ্য দেখা যাচ্ছে, এটার কারণ আপনি জানেন? এটার কারণ আপনি জানেন না? এটার কারণ হলো এখানে আমরা দুটি দর্পণ নিয়েছি, দুটি দর্পণের মধ্যে কোনো বস্তু রাখলে সেটি বারবার প্রতিফলন হতে হতে অসংখ্য প্রতিবিম্ব তৈরি করে। এখানে যদি আমরা দুটি অসমান্তরাল দর্পণ নিতাম তাহলে এখানে 10টি নির্দিষ্ট সংখ্যায় দেখা যেত। না গোসাই, আমি এসছি গড়িয়া স্টেশন দিয়ে। আমরা সবাই নিশ্চয়ই আতশবাজি দেখেছি। আতশবাজিতে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের বর্ণের শিখা তৈরি হয়। তো আজকে আমি আপনাদের এরকমই কিছু বর্ণের শিখা তৈরি করে দেখাবো। এটিতে হলো লাল রং এবং এটি হলো কপার সালফেট। দুটোর কালার আলাদা হচ্ছে, তাই তো? একদমই। আমাদের এই পৃথিবীতে এমন কিছু মৌল আছে যারা আলোক শিখা বিভিন্ন ধরনের বর্ণের শিখা তৈরি করে, তার জন্যই আমরা এই সমস্ত মৌলের ক্ষেত্রে এরকম নানা ধরনের বর্ণের শিখা দেখতে পাচ্ছি। এবারে আমরা এখানে অনেকগুলো কাগজ নিয়েছি, এবার আপনি একটা কাগজ নিয়ে দেখুন তো কিছু লেখা আছে কি কাগজে? না লেখা আছে না, পুরো ফাঁকা, লেখা নেই। এবারে আমি দেখাবো কাগজে লেখা আছে কি। ক্লক লেখা কাগজ। ও বাবা, অদ্ভুত ব্যাপার, কি করে হলো? এবারে এখানে আমরা লিখেছিলাম পটাশিয়াম ফেরোথায়োসায়ানাইড নামক একটি দ্রবণ দিয়ে, যার কোনো বর্ণ নেই, তার ফলে কাগজে কোনো লেখা দেখা যাচ্ছিল না। এরপর আমরা যখন ফেরিক ক্লোরাইড দ্রবণ নিয়ে তাতে স্প্রে করলাম, তখন ফেরিক ক্লোরাইড পটাশিয়াম থায়োসায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে সেটি ফেরিক ফেরোসায়ানাইড নামক একটি জটিল যৌগ বা কমপ্লেক্স তৈরি করলো, যার ফলে লেখাটি উজ্জ্বল নীল রং বা প্রুশিয়ান ব্লু। নমস্কার, আমার নাম পায়েল মণ্ডল। আমি অন্বেষণ বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে এই মডেলটি আপনার সামনে প্রদর্শন করতে চলেছি। এটি আপনি দেখুন। এটিকে লজ্জাবতী জল বলে। এটি লজ্জাবতী জল বলার কারণ হলো এখানে আমরা এই বোতলটির মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ও গ্লুকোজ নিয়েছি, তার মধ্যে আমরা 2 ফোঁটা মিথেনিল ব্লু দিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইড ও গ্লুকোজের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ও গ্লুকোজ মিথেনিল ব্লুকে বিজারিত করে দেয়, যার ফলে এটি বর্ণহীন বা কালারলেস হয়ে যায়। যখন এটা আমরা শেক করি তখন এর সঙ্গে এর মধ্যে যে বায়ু আছে তার অক্সিজেন ও মিথেনিল ব্লু এর বিক্রিয়া এটি আবার কালার চলে আসে। নমস্কার, আমি অন্বেষণ বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে এসেছি। আমার নাম দেবায়ন। আমার নাম স্বাগত। আচ্ছা, তোমার নাম বলো। আমার নাম সামিন। এখানে
একটি মন্ত্রপুত শিশি ব্যবহার করা হয়েছে যেটি আমার কথা শোনে। বাবা, যেমন ধরো শিশি নিচে নাম, ওমা সে কি করে কথা শুনছে? শিশি উপরে ওঠ, আরে তো ম্যাজিক। শিশি মাঝখানে যা, যা মাঝখানে। ম্যাজিক, অদ্ভুত। এখানে কোনো মন্ত্রপুত শিশি ব্যবহার করা হয়নি। আচ্ছা, এখানে একটি বিজ্ঞান কাজ করেছে। এখানে প্লাবতা নামে একটি বল আছে যেটি কিনা শিশিকে ভাসতে সাহায্য করছে জলের উপর। আচ্ছা, শিশির ভরের থেকে প্লাবতা বেশি, তার ফলে শিশিটি ভাসছে। যখন আমি চাপ দিলাম তখন অল্প সামান্য জল ওই শিশির জলের সঙ্গে মিশে গেল। আচ্ছা, তার ফলে প্লাবতা ভরের থেকে কম হয়ে গেল। ভর বেশি হয়ে যাওয়ার কারণে আমরা সবাই জানি ভর যেহেতু মাধ্যাকর্ষণ টানের জন্য পৃথিবীর নিচের দিকে আসে, সেহেতু এও নিচের দিকে গেল। একদম। যখন ছেড়ে দেওয়া হলো চাপ, তখন যেটুকু জল ওর মধ্যে ঢুকেছিল সেই সব জলটা ওর থেকে বেরিয়ে গেল এবং সিঁড়িটি আবার পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেল এবং আবার সে ভেসে উঠলো। দারুণ। নমস্কার। নমস্কার, আমার নাম অয়ন বৈদ্য। আমরা এবিএস সংস্থা থেকে এসেছি, অন্বেষণ বিজ্ঞান সংস্থা। ওকে। নমস্কার, আমার নাম রাইহান খান। নমস্কার, আমার নাম সায়ন সর্দার। আপনারা কি আগ্নেয়গিরি দেখেছেন? আগ্নেয়গিরি আমি তো নিজের চোখে কখনো দেখিনি, তবে হ্যাঁ ছবি দেখেছি। আজকে আমরা আপনার সামনে আগ্নেয়গিরির একটি ক্ষুদ্র সংস্করণ টেস্ট করে দেখাবো। আচ্ছা, আমরা এখানে ফার্স্টে আমরা অ্যামোনিয়াম ডাইক্রোমেট নিয়ে নিয়েছি। ওকে। ও আরে বাহ, আমরা এখানে প্রথমে অ্যামোনিয়াম ডাইক্রোমেট নিয়ে নিয়েছি, যাকে উত্তপ্ত করলে আমরা নাইট্রোজেন গ্যাস আর ক্রোমিয়াম অক্সাইড পাবো। এখানে ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের কাজ করছে, যার সাহায্যে এই ক্রিয়াটি থেকে আমরা তাপ ও আলো উৎপন্ন করতে পারছি। নমস্কার, আমরা অন্বেষণ বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে এসেছি। আমার নাম ঋত্বিক দাস। আমার নাম অঙ্কন বিশ্বাস। আমাদের এই মডেলটির নাম হলো আলোকি দৃশ্যমান। আচ্ছা, আপনারা বলুন, আলো কি দেখা যায়? না, আমরা তো দেখতে পারি না, কিন্তু হ্যাঁ আলোর জন্য সবকিছু দেখতে পাই। আপনারা ঠিকই বলেছেন, আমরা কেবলমাত্র আলোর উৎসকে দেখতে পাই, অথবা আলো কোনো বস্তুর উপর পড়লে তবে সেটি দৃশ্যমান হয়। এখানে আমরা এই মডেলটির মাধ্যমে বোঝাবো যে আলোকে দেখা যায় না, কোনো বস্তু দেখতে সাহায্য করে। এখানে এই মডেলটির একটা ধার থেকে আমরা একটি আলোক রশ্মি ফেলছি এবং এই রশ্মিটি সমতল দর্পণ মানে দুপাশে দুটো আয়না আছে, এর ফলে একাধিকটা প্রতিফলিত হচ্ছে এবং এই মডেলটির পিছন দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে এবং এই ধোঁয়াতে প্রচুর কার্বন কণা থাকার জন্য এই আলোটিকে দেখা যাচ্ছে। এই যে ধোঁয়ার মধ্যে কার্বন কণাগুলো আছে, এই কার্বন কণাগুলো এই রশ্মিটিকে শোষিত করছে, সেই কারণে আলোর বিক্ষেপণ ধর্ম ঘটছে। এই জন্যই আলোর গতিপথকে দেখা যাচ্ছে। আচ্ছা, নমস্কার, আমরা অন্বেষণ বিজ্ঞান সংস্থা থেকে বলছি। তো আজকে আমাদের মডেল হচ্ছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কি। তো আমরা অনেকেই জানি, আমরা এখনো চলে আসছে যে অনেক রকমের এর পিছনে কুসংস্কার আছে। তো কুসংস্কার গুলো কি? আমরা আমাদের মা, দিদা, ঠাম্মা অনেকেই বলে যে খাওয়ার আগে মানে গ্রহণ লাগার আগে অনেকে রান্না করে তুলসী পাতা আগে থেকে খাবারে দিয়ে রাখে। সূর্যের দিকে তাকাতে নেই, গর্ভবতী মহিলাদের তো ওই টাইমে বেরোতেই নেই, বাচ্চাদের খুব ভালোভাবে রাখা হয়। ওই টাইমে নাকি কোনো ভাইরাস আমাদের পৃথিবীর ওপর পড়ে সেটা পরবর্তীকালে আমাদের ক্ষতি করতে পারে, এরকম অনেক কাহিনী আছে। তো এইসব কুসংস্কার কিছুই না, এর বিষয়ে আসল বিজ্ঞান আজকে আমরা জানবো। তো যে ছায়া ব্যাপারটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা জানি পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, তারও নিজস্ব কোনো আলো নেই, সবই হচ্ছে সূর্যের আলোয় আলোকিত। পৃথিবী যখন ঘুরতে ঘুরতে চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে, তখন হয় চন্দ্রগ্রহণ। আবার যখন চাঁদ ঘুরতে ঘুরতে সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন পৃথিবী থেকে সূর্যকে খুব কম দেখা যায় বা পুরোপুরি একেবারে অন্ধকার দেখায়, এটাকে আমরা বলি সূর্যগ্রহণ। নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু মন্ডল। আমরা অন্বেষণ বিজ্ঞান সংস্থা গড়িয়া থেকে একটা মডেল বানিয়েছি, যার নাম হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিসরণ ও আভ্যন্তরীণ প্রতিফলন। এখানে দেখতে পাচ্ছেন যে এই লেজার লাইটটা দর্পণকে টাচ করে আবার সেই একই লম্বভাবে ফিরে আসে, এটা আমরা বলি প্রতিফলন। এর মান হচ্ছে 0 ডিগ্রি।
আলোর রশ্মি যখন তীর্যকভাবে দর্পণের সাথে আপতিত হয় তখন প্রতিফলিত রশ্মি হিসাবে আবার ফিরে আসে। একে আমরা বলি আলোর প্রতিফলন। একে বলে আপতন কোণ এবং অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে একে বলে প্রতিফলন কোণ। এই দুটো কোণের মান সর্বদা সমান হয়। আলোর রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে তখন আলোর রশ্মি কিছুটা দিক পরিবর্তন করে, হচ্ছে ঘন মাধ্যম, এবং যার ফলে অভিলম্ব থেকে আলোর রশ্মি কিছুটা অবিলম্বের দিকে সরে আসে। যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় লঘু মাধ্যমে না গিয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসে। একটি মডেল প্রকাশ করেছি, মডেলটির নাম ক্রিস্টোটাল। আচ্ছা, আমার নাম আকাশ নস্কর। আমার নাম শিবম মণ্ডল। আমার নাম স্বর্ণাভ নস্কর। এটি একটি ত্রিভুজাকৃতি বস্তু, কিন্তু ফোলানোর পর এটি একটি গোলকে পরিণত হলো। কারণ এখানে যে বস্তুগুলো দেখছেন বিভিন্ন আকারের বস্তু রয়েছে, এই তিনটির মধ্যে যদি আয়তন দেখা যায় সব থেকে আয়তন কম গোলকে। আচ্ছা, তাই এটা ফোলানোর পর এটি গোলকে পরিণত হলো। আচ্ছা, এটি ফাটানোর আগে ছিল এবড়ো খেবড়ো, এবং যখন ফাটানো হলো চারিদিকে একই ভাবে বল প্রয়োগ করছে এবং বাইরের ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করছে, যার জন্য একই ভাবে টান প্রয়োগ করার কারণে এটি গোল হয়ে যাচ্ছে। নমস্কার। আমাদের এখানে আজকে সোনারপুর বইমেলা কর্তৃপক্ষের আহ্বানে গড়িয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান সংগঠন যারা 2014 সালে মেঘনাথ পুরস্কার 1 নম্বর প্রথম পুরস্কার পেয়েছে, সেই সংগঠন আজকে 3 দিন আজকাল পরশু আমাদের এই বিজ্ঞান পার্কে আমরা সায়েন্স এক্সিবিশন করছি। এবং আপনারা দেখবেন এখানে যারা ছেলেমেয়ে অংশগ্রহণ করছে 6, 7, 8 এর সমস্তই সারা বছর ধরে আমরা বিনা পয়সায় আমাদের বিজ্ঞান ভবন গড়িয়ার 5 পথে অবস্থিত। আমাদের ফোন নম্বর পাবেন 7439687711। আমি হচ্ছি ফাউন্ডার সেক্রেটারি সন্দীপন মহাপাত্র। আমরা এদেরকে যে ট্রেনিং দিই হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, আমরা মনে করি বিজ্ঞানটা মুখস্থ করলে হয় না, বিজ্ঞানটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যদি পড়াশোনা করে তবে মনে গেঁথে যায় সারা জীবন থাকবে। এমনকি উচ্চ শিক্ষা, গবেষণা, চাকরি বাকরিতে এই বেসিক এডুকেশন থেকে যাবে। আমরা যা কিছু ওদের শেখাই পড়াই সবটাই কিন্তু আমাদের গবেষণাগারে 6, 7, 8 এর ছেলেরা যারা কলেজ জীবনে এইসব ইনস্ট্রুমেন্ট পায় সেগুলো আমরা হাতে ধরে শেখাই। এছাড়া আমাদের বাইরে টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ হচ্ছে। আমাদের 10 জন বিভিন্ন সরকারি স্কুলের ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। এবং আমরা গড়িয়াতে মূল প্রোগ্রাম করি প্রতি বছর। এবছর আমাদের রজত জয়ন্তী বিজ্ঞান মেলা হয়ে গেল, পরের বছর 3 এবং 4 মে এটা আমাদের ডিসাইড হয়ে গেছে যে 26তম বিজ্ঞান মেলা হবে গড়িয়া বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ে। ফলে আপনার কোনো সাহায্য পাই না, কোনো সরকারি সাহায্য, শুধুমাত্র মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করে আমরা এটাকে সারা বছর ধরে চালিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা জলের আর্সেনিক পরীক্ষা থেকে শুরু করে আমরা স্কাই ওয়াচিং সেন্টার খুলেছি গড়িয়াতে, আমরা ক্ষুদে বিজ্ঞানীর আসর খুলেছি যেখানে ছোট ছেলে মেয়েদের আমাদের হাতে কোনো বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা শিশু বিকাশ কেন্দ্র করেছি 3 থেকে 6 পর্যন্ত, আর ক্ষুদে বিজ্ঞানী হচ্ছে 7 থেকে 9 এর ছেলে মেয়েদের জন্য। এটা করি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমাদের ফোন নম্বর আবার দিচ্ছি 7439687711। আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের ফেসবুক আছে অন্বেষণ বিজ্ঞান সংস্থা। সহযোগিতা, সমস্ত রকম সহযোগিতা আমরা কামনা করছি। ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা তাদের ভবিষ্যতের জন্য এবং হাতে কলমে বিজ্ঞান চর্চার মাধ্যমে তারা যদি যুক্তিবাদী হয়, বিজ্ঞানটা তাদের কাছে একঘেয়ে না হয়, তার জন্য আমরা প্রচেষ্টা করছি। আপনাদের সবার সহযোগিতা চাই। ধন্যবাদ। এখানে কিন্তু আপনারা আকাশ পর্যবেক্ষণ করতে পারবেন। এখানে কিন্তু টেলিস্কোপ প্রেজেন্ট আছে, দেখতে পাচ্ছেন আপনারা। 2টো টেলিস্কোপ আমি দেখতে পাচ্ছি, বেশ ভালো বড় টেলিস্কোপ। আকাশ পর্যবেক্ষণ চলছে, চাঁদ আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখানো হচ্ছে একদম খুবই সুন্দর। সত্যি এটা কিন্তু দারুণ লাগলো, তাই না? কারণ এত সুন্দর সুন্দর কাজগুলো, এত সুন্দর সুন্দর প্রজেক্টগুলো, এগুলো যখন আমরা সায়েন্স প্রজেক্ট করতাম তখন যেরকম হতো এখনো কিন্তু সেই জিনিসগুলো। সবচেয়ে বড় ব্যাপার যে এই যে এত দারুণ দারুণ ইনোভেশনগুলো, আর ইনোভেশন দেখতে সবসময় ভালো লাগে। আর ডিজাইনার রেটসে তো আপনার ইনোভেশন অলওয়েজ দেখেন, তো সেই কারণে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমারও সত্যি মন একেবারে দারুণ লেগে গেল, মানে একেবারে উৎফুল্ল হয়ে গেল। বিকজ দেখুন এই যে ইনোভেশনসগুলো, এই যে সৃষ্টিগুলো, এই যে ক্রিয়েশন, এই যে মাথা থেকে এত সুন্দর সুন্দর আইডিয়াগুলো বের করা, এগুলো কিন্তু ইজি নয়। মানে আর সবচেয়ে বড় ব্যাপার এত ছোট ছোট বাচ্চারা, মানে আমার এইটা কিন্তু এত বেশি ভালো লেগেছিল, এত সুন্দর লেগেছিল
বিকজ আমি সবসময় টার্গেটই রেখেছিলাম যে 13 তারিখ এখানে আমি আসবো, বিকজ 13 তারিখ হচ্ছে 13 থেকে 15 কিন্তু এটা হচ্ছে। অ্যান্ড এই এক্সিবিশনটা কিন্তু স্পেশাল, বিকজ আপনারা মেলায় তো অবভিয়াসলি আসবেন, বই মেলা সবই তো জানেন, বাট দ্য থিং ইজ দ্যাট এই যে জিনিসটা, এই যে স্পেশাল অ্যাট্রাকশন, এটা কিন্তু মানে অনেকেরই ভালো লাগে। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সবার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু অনেক ভিডিও আপনি পাবেন আমার চ্যানেলে ডিজাইনার রিটসে। তাই অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, আর আমাকে জানাবেন যে কেমন হচ্ছে ভিডিওগুলো, আরো কি সবকিছু কমেন্টে আমাকে জানাবেন। এরকমই কিন্তু আরো অনেক ভিডিও আসবে, তাই অবশ্যই দেখুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাঁড়ান জলটা বের করি। এখানে আমরা ওটা চারটে ক্লিক করে নাও, সুবিধা হবে। ওটা ক্লিক করে নাও, তোমার এখানে ওটা লাগিয়ে দাও তো। একটু কাছে ধরতে হবে, আওয়াজ আসবে না কিন্তু। হ্যাঁ, মাইকটা কাছে ধরতে হবে। ওটা পিন করে নাও না নাহলে। আচ্ছা দেখি রচনা বলতো। বড্ড টাইম নিচ্ছে। দাঁড়াও। স্যার হ্যাঁ স্টার্ট। নমস্কার, আমার নাম পায়েল মণ্ডল। আমি তোমাদের কি আছে? কে বলবে? ও আগে এগোচ্ছিল, তারপর যেই দেখলো বাইক পিছিয়ে গেল। ও ওটা হয়নি, আসছি, চলো স্টার্ট। এবারে আমরা এখানে অনেক